প্রতি বছর ঠিক বাজেট আসলেই বাজেট নিয়ে আলোচনা হয় এবং কিছু প্রোডাক্টের উপরে কর তুলে নেওয়া হয়, কিছু প্রোডাক্টের উপরে কর নতুন করে আরোপ করা হয়। আর এই আলোচনাও বিদ্যমান থাকে যে এবারের বাজেটে টেক বা প্রযুক্তি পণ্যের দামের কি অবস্থা হবে। আজকের ভিডিওতে আপনাদের এই প্রশ্নটির একটু ছোট্ট করে উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে তার আগে আমরা আজকে একটি স্পেশাল প্যাকেজ সাজিয়েছি রাইজেন প্রসেসর দিয়ে মাত্র 26,500 টাকা, সেটা নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমাদের ঠিকানাটি নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4, 728-40। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অনলাইনে অর্ডার করতে পারবেন প্যাকেজটি। সেক্ষেত্রে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি সুস্থ আছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা রাইজেনের একটি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করার চেষ্টা করব এবং এর ফাঁকে ফাঁকে প্রশ্নটির উত্তরও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, প্রথমত প্রসেসরটি রাইজেন 3 2200G এবং এটি একটি রাইজেনের প্রসেসর। একদমই বক্সে আসে এবং এই প্রসেসরটিতে 3 বছরের ওয়ারেন্টি পাওয়া যায় এবং এই প্রসেসরটির সাথে সিপিইউ কুলারও থাকে। অর্থাৎ নতুন একটি প্রসেসর সিপিইউ কুলার সহ আমরা পেয়ে যাচ্ছি মাত্র 4,000 টাকায়, যেখানে কিন্তু ইন্টেল কোর i5-এর 6-7 জেন প্রসেসর ঠিক কুলার সহ এই প্রাইসই পড়ে যায়। আর এখানে এক্সট্রা 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, আরও অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আপনারা মাথায় রাখুন যে রাইজেন 3 2200-র মতো একটি প্রসেসর দিয়ে আপনি এই পিসিটি বিল্ড করতে পারছেন, যেখানে প্রসেসরের দাম অনলি 4,000 টাকা। আর এই প্রসেসরটি একটি কোয়াড কোর প্রসেসর, 4 কোর এবং 4 থ্রেডের একটি প্রসেসর এবং এখানে আপ টু 3.70 গিগাহার্টজ কিন্তু স্পিড পাওয়া যাবে। 6 এমবি ক্যাশ মেমোরি রয়েছে রাইজেন 3 2200G প্রসেসরটির সাথে। আর এই প্রসেসরটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমসগুলো খেলা যাবে, ভিডিও এডিটিং করা যাবে এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করা যাবে। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গাটি হলো যে এই প্রসেসরটি সাপোর্ট করে সেই সকল মাদারবোর্ডে, যে সকল মাদারবোর্ডে সাপোর্ট করে রাইজেন 5 5600GT বা 5700G। যদি কখনো আপনি ফিল করেন যে না, আপনার 5700G প্রসেসরটি হলে কাজ খুব ভালো মতো করতে পারবেন, তখন এই প্রসেসরটি এক্সচেঞ্জ করেই কিন্তু আপনি 5700G প্রসেসর লাগাতে পারবেন, কোনো পার্টস চেঞ্জ না করে, জাস্ট প্রসেসর এক্সচেঞ্জ করে। বাজারে আপনি 7,000 টাকার আশেপাশে বাজেটে মাদারবোর্ড যদি সিলেক্ট করতে চান, ম্যাক্সান, অ্যাটলাস, এফক্স এই টাইপসের কিন্তু অনেকগুলো ব্র্যান্ড পাবেন। বাট আপনাকে যদি দেওয়া হয় মাত্র 7,100 টাকায় এমএসআই এর একটি অথেন্টিক মাদারবোর্ড, নিশ্চয়ই আপনি অখুশি হবেন না এবং নিশ্চয়ই আপনি মনে করবেন যে না, এমএসআই এর মতো একটি ব্র্যান্ডের মাদারবোর্ড দিয়ে আমি যদি 7,100 টাকা বাজেটের মধ্যে একটি পিসিতে এই মাদারবোর্ডটি সাজাতে পারি, এই বাজেটের একটি মাদারবোর্ড, তাহলে খুবই ভালো হয়। যে মাদারবোর্ডটির প্রাইস কিন্তু অলমোস্ট 8,000 টাকার কাছাকাছি। আমরা স্পেশালি এই মাদারবোর্ডটি রাখছি 7,100 টাকা। ভিউয়ার্স, সকল সময়ে অথেন্টিক মাদারবোর্ড কেনার চেষ্টা করবেন, কারণ আপনি আফটার সেল সার্ভিসের জন্য অথেন্টিক মাদারবোর্ডের কাছে যখন যাবেন, তখন তারা তাদের রেপুটেশনের জন্যই কিন্তু আপনাকে ভালোভাবে ওয়ারেন্টি টেক কেয়ার করার চেষ্টা করবে। দীর্ঘ 12 বছর আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই দেখেছি, যত ভালো প্রতিষ্ঠানই হোক, যদি আনঅফিশিয়াল মাদারবোর্ড হয়, ওয়ারেন্টিতে গেলে 1%ও যদি কোনো প্রকার প্রবলেম থাকে বা কোনো জায়গা থাকে যেখানে কাস্টমারকে বলা যায় যে না, এটা আসলে ওয়ারেন্টি হবে না, তারা কিন্তু সেই সুযোগটি গ্রহণ করে। আর যখন অফিসিয়াল কোনো মাদারবোর্ড হয়, তখন দেখা যায় যে 20%ও যদি ওয়ারেন্টির সম্ভাবনা থাকে, তারা অন কন্ডিশনে মাদারবোর্ডটি রিসিভ করে মাদারবোর্ডটি ওয়ারেন্টি করে দেওয়ার চেষ্টা করে। আর এমনও যদি অনেক সময় হয় যে না, আমার মাদারবোর্ডটি ঠিকমতো সার্ভিস করা যাচ্ছে না, তখন কাস্টমারকে নতুন একটি মাদারবোর্ড প্রোভাইড করে বা বেটার কোনো মডেলের মাদারবোর্ড প্রোভাইড করে। এটাই কিন্তু অফিসিয়াল মাদারবোর্ডের সবচাইতে বড় সুবিধা। সো আপনি চেষ্টা করবেন, আপনি যেই পিসি বিল্ড করেন না কেন, যদি এএমডি পিসিগুলো বিল্ড করে থাকেন, তাহলে গিগাবাইট, আসোস, এমএসআই এই 3টা মাদারবোর্ডের মধ্যে কোনো একটি মাদারবোর্ড যদি আপনার পছন্দ হয়ে যায়, কোনো মডেল অনুসারে, স্পেসিফিকেশন অনুসারে, সেগুলোর একটি আপনি দিয়ে পিসি বিল্ড করে ফেলবেন এবং বলবেন আমাকে অবশ্যই অথরাইজড ডিস্ট্রিবিউটরের মাদারবোর্ডটি প্রোভাইড করতে হবে।
ভিউয়ার্স, আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে অনেক সময় এই স্টিকারটি কিন্তু কপি করা হতে পারে। সো আপনারা যে কাজটি করবেন, যদি মনের মধ্যে সংশয় থাকে তাহলে মাদারবোর্ডের ঠিক এই পাশে একটি সিরিয়াল নাম্বার আছে, আর মাদারবোর্ডের উপরে কিন্তু একটি ফোন নাম্বারও দেওয়া আছে। তারা কিন্তু বলছে যে প্রয়োজনে আপনি এই ফোন নাম্বারে কল করে ভেরিফাই করতে পারবেন, অর্থাৎ সিরিয়াল নাম্বারটি বলবেন যে ভাইয়া আমি আসলে একটু সংশয়ে আছি এই মাদারবোর্ডটির কি অথেন্টিক কিনা, তখন কিন্তু তারা আপনাকে মাদারবোর্ড অথেন্টিক কিনা সেই বিষয়ে অবশ্যই জানিয়ে দিবে। আর এই মাদারবোর্ডটিতেও কিন্তু 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। AM4 সকেটের একটি মাদারবোর্ড, দুটি র্যাম স্লট পেয়ে যাবেন মাদারবোর্ডটিতে, ডিভিআই পোর্ট আছে এবং HDMI পোর্ট আছে। আর AM4 সকেটের প্রসেসর কিন্তু Ryzen 5600G, 5600GT, 5700G, 5600X, 5700X হিউজ প্রসেসর মার্কেটে আছে, অর্থাৎ এই পিসিটা আপনার হিউজলি আপডেট করার অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার আসা যাক, যার দাম বেড়েছে তার দাম নিয়ে তো আমাদের কথা হবে, যে যেহেতু ঠিক গত বছর বাজেটের পরপরই র্যাম, SSD, মনিটরের প্রাইস বাড়লো, তাহলে এবার সরকার যেহেতু বলছে যে আমরা কিছু প্রোডাক্টে ভ্যাট প্রত্যাহার করব, তাহলে আমাদের কি কি প্রোডাক্টের দাম কমবে। মূলত র্যামের প্রাইসটা প্রতি সপ্তাহে কিন্তু বাড়ছে, অর্থাৎ এই যে প্রতি সপ্তাহে $5 $10 করে বাড়ছে, এতে হয়তো বা আমরা ঠিকমতো বুঝতে পারছি না। আবার অনেকের কাছে প্রিভিয়াস স্টক থাকার কারণেও দেখা যাচ্ছে কিছুটা অফার দিয়ে পিসিগুলো বিল্ড করা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি র্যামের দাম কিন্তু বেশি। যেমন আমাদের কাছে র্যামগুলো থাকার কারণে এই র্যামগুলো এখনও আপনাকে 5,000, 6,000 বা 6,500 টাকায় বিল্ড করতে পারছি, বাট অ্যাকচুয়ালি এই র্যামটার প্রাইস হলো 7,000 টাকা প্লাস। সো আপনি এই র্যামটি কিন্তু আমাদের বর্তমান স্টকে থাকার জন্যই আমরা 6,000-এর কাছাকাছি রাখছি। যখন আমাদের নতুনভাবে র্যামটি ক্রয় করতে হবে, তখন কিন্তু এই র্যামের প্রাইসটা প্রায় 8,000 থেকে 9,000 টাকার মধ্যে আপনাকে বিল করতে হবে। এমনকি যারা মার্কেটে নতুন এই র্যামটি কিনে বিক্রি করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা দাঁড়িয়েছে। এখন আমাদের দেশে যে র্যামগুলো আসে বা আমাদের দেশে যে SSDগুলো আসে, সেগুলো আমার মনে হয় না যে খুব বেশি ভ্যাট ট্যাক্স দিয়ে আসে। আর গত বছরও ভ্যাট ট্যাক্সের জন্য র্যাম বা SSDর প্রাইসের উপরে তেমন কোনো তফাৎ পড়ে নাই। আর আরেকটি বিষয়, যে সরকার যখন ভ্যাট প্রত্যাহার করে নেবে বাজেটের মাধ্যমে, তারপরে নতুনভাবে এলসি খুলতে হবে। নতুনভাবে এলসি খোলার পর ওই প্রোডাক্ট যখন আসবে, তখন এই ভ্যাটের অবস্থাটা বোঝা যাবে। সেটা কিন্তু এখনও 2 থেকে 3 মাস। সো তখন আবার যদি প্রোডাক্টের প্রাইস আরও বেড়ে যায়, সাপোজ যদি র্যামটার প্রাইস 10,000 হয়ে যায়, ভ্যাট প্রত্যাহার খুব একটা লাভ হবে না। সো আমার কাছে মনে হচ্ছে, আমি 2027 সালের মিড পর্যন্ত যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে অ্যানালাইসিস করে দেখেছি, যে র্যাম আর SSD যেগুলো মেড ইন তাইওয়ান, সেগুলোর প্রাইসটা প্রায় 2027 সালের মাঝ বরাবরও কমার সম্ভাবনা নেই। আর যেগুলো মূলত চাইনিজ চিপ দিয়ে তৈরি, সেগুলো দেখা যাচ্ছে যে কিছুটা তাইওয়ান বেসডের চাইতে কমে আপনি বাজারে পাবেন, বাট চেষ্টা করবেন সবসময় যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দিয়ে আপনার পিসিটা বিল্ড করার। ভিউয়ার্স, এই সেটআপটিতে কিন্তু আমরা কিংসম্যানের 8GB হোয়াইট একটি দারুণ র্যাম রেখেছি, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং CL16, এবং এটি একটি হোয়াইট কালারের র্যাম। স্টোরেজের কথা যখন আসে, তখন একটি কথা বলতে হয় যে 128GB বর্তমান সময়ে খুবই কম স্পেস হয়ে যায়। সে কারণে আমরাও চেষ্টা করি যে অন্তত 256GB স্টোরেজ যেন আপনার সেটআপে থাকে। আমরা তাই করেছি, পিসি কিংয়ের একটি 256GB স্টোরেজ কিন্তু আমরা এই প্যাকেজটিতে রেখেছি। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর এছাড়া পরবর্তীতে আপনি NVMe স্লটে NVMe লাগাতে পারবেন 512GB 1TB পর্যন্ত, যেভাবে আপনার প্রয়োজন হয়। চেষ্টা করবেন অন্তত মিনিমাম 256GB একটি স্টোরেজ আপনার সেটআপে রাখতে। ক্যাসিং নিয়ে কথা বলতে চাই, এটি একটি ভেলুটা ব্র্যান্ডের ক্যাসিং, এবং ভেলুটা ব্র্যান্ডের ক্যাসিং মানেই তো আপনাদের কাছে আসলে ক্যাসিংয়ের কোয়ালিটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আর এই ক্যাসিংয়ের কিছু সিস্টেম আপনাদের জানিয়ে দিই, যেহেতু উপরের দিকে গ্লাস আছে, সামনের দিকে গ্লাস এবং পাশে গ্লাস, ক্যাসিংয়ের নাম রাখা হয়েছে ভেলুটপ টুইস্টার 360, 3 পাশ থেকে ক্যাসিংটি দেখা যায়। আর এই ধরনের ক্যাসিংয়ে যদি কেউ 8GB ফ্যান বা লিকুইড কুলার লাগায়, দেখতে আরও চমৎকার লাগবে। 8GB যদি CPU কুলার লাগায়, দেখতে আরও চমৎকার লাগবে। আর ঠিক ক্যাসিংয়ের এই পাশে 2টা ফ্যান সহ আপনি একটি লিকুইড কুলার লাগাইতে পারবেন। সেই লিকুইড কুলার লাগানোরও কিন্তু স্পেস আছে, যেহেতু উপরে লিকুইড কুলার রাখার কোনো স্পেস তারা রাখে নাই। ক্যাসিংটিতে 3টি ইনফিনিটি ফ্যান রাখা হয়েছে। দাম একদমই রিজনেবল, মাত্র 3500 টাকায় এই ধরনের ডিজাইন বা মডেলের একটি ক্যাসিং তারা প্রোভাইড করছে, যেটা কিন্তু আসলে ইউনিক, বাজারে নেই বললেই চলে।
সো আমরা এতক্ষণ পর্যন্ত যে কম্পোনেন্টগুলো নিয়ে কথা বললাম, এখানে পাওয়ার সাপ্লাই অবশ্যই ইনক্লুডেড থাকবে পিসিতে। সেই কম্পোনেন্টের প্রাইস পড়বে মাত্র 26,500 টাকা। আপনি যদি মনে করেন আজকের এই পিসির সাথে আপনি 17 ইঞ্চি মনিটর নেবেন, 4,000 টাকার পাশেই পাবেন, বা 4,700-800 টাকা যোগ করলে কিন্তু 19 ইঞ্চি, 6,200-300 টাকা যোগ করলে 22 ইঞ্চি মনিটর কিন্তু পেয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ মনিটরের আপডেট প্রাইস নিয়ে 2-1 দিনের মধ্যে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটির সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।